বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার ও বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিডিয়া সংস্কার নিয়ে বিজেএসসি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো জানান, সাংবাদিকরা কয়েক ভাগে বিভক্ত। এদেশের গণমাধ্যম 15 বছর ফ্যাসিবাদকে লালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিরা ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদেরকে ভিতরের রাজনীতি থেকে বের হওয়ার উপর জোর দেন। জনগণের পক্ষে প্রোপাগান্ডাহীন, গুজব, অপতথ্যমুক্ত সাংবাদিকতা হওয়া উচিত বলে মন্তব্য করেন আক্তার হোসেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, গণমাধ্যমকে লেজুর বৃত্তি না জড়াতে। জানান, সমালোচনা করলে সংশ্লিষ্ট গণমাধ্যম পছন্দ করে না রাজনৈতিক দলগুলো। এরকম নীতি থাকলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না বলে উল্লেখ করেন ফাহিম আহমেদ। বলেন, গণমাধ্যম ভবিষ্যতে কোনো দলের লোক হতে চায় না। স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাদেরকে আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। আপনি ভুল করবেন, কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে, তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না।